আরেকটা কথা বলেছে আমি নাকি জাহান্নামের হয়েছিল এক জাহান্নামের কুকুর বিরিয়ানি পর্যন্ত চুরি করতে এসেছিল। আমাদের ইসলামের শরিয়াতে বলা আছে যে কেউ এই ধরনের কথা যদি বলে সে হচ্ছে নিজেই জাহান্নামী, সর্বপ্রথম সেই জাহান্নামে যাবে। কখনো কাউকে জাহান্নামী কাউকে কাফের এটা কখনো ইসলামে কখনো বলা যায় না। কখনো বলা যায় না আমি নূরে তৈরি, কখনো বলা যায় না আমার নামে দরুদ পড়ো, কখনো বলা যায় না আমার মুখের দিকে তাকালে গোনা মাফ হয়ে যাবে, এ কথা কখনো বলা যায় না। আজকে যেটা এই কমরেড আব্বাস আর এই ভণ্ড বিধায়ক এখানকার যে নোংরা খেলা খেলছে এই জবাব কিন্তু একদিন ভাঙড়ের মানুষ দেবে। কেমন সাড়া পেলেন ভাঙড়ের কাঁঠালিয়া থেকে সোনপুরের বুকে? এটা আমার চাইতে আপনারা ভালো করে দেখেছেন, যেটা একটা ইতিহাস তৈরি হয়ে গেছে। আমি দিদিকে আশীর্বাদ জানাবো, দিদির দোয়া, দিদির আশীর্বাদ, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভালোবাসায় আজকে ভাঙড়ে ইতিহাস তৈরি হয়েছে। আজকের ভাঙড়ে বিশ্বাসঘাতকদের পতন আর তৃণমূল কংগ্রেসের উত্থান হয়েছে। আজ ভাঙড়ের জঙ্গি সন্ত্রাসবাদী খুনিদের পতন, বিসর্জন আর তৃণমূল কংগ্রেসের গর্জন আমরা এই ভাঙড়ে শুনতে পেয়েছি, যেটা আমাদের কাছে এই মুহূর্তে অনেক বড় পাওনা। আগামী দিনে এই আন্দোলন আরও বেশি জোরদার হবে ভাঙড়ের মাটিতে। ভাঙড়ের রাজপথে যেভাবে ঐতিহাসিক প্রতিবাদ মিছিল করলেন, তারপরে হুঁশিয়ারি দিলেন যে রাতের ঘুম হারাম করে দেব। আমি এখনও বলছি, যতক্ষণ না পর্যন্ত ওকে রাতের ঘুম হারাম করবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। আর আমি আমার দিদি এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রিকোয়েস্ট করব, ওই ভণ্ড যেখানে দাঁড়াবে আমার টিকিটটা যেন দিদি যেন সেখানে দেয়, দাদা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যেন দেয়। দিদির কতটা দম আছে এই দমটা দেখি, বলা খাওয়া আবদার নয়। আর রাত্রি ঘুমিয়ে পিছনে আমল দেওয়ার জায়গা নয়, এটা হলো রাজনীতি। ওর হিম্মত থাকে সুন্নতে আহলাতুল জামাতের নামটা বাদ দিয়ে লেবাসটা খুলে সরাসরি বিজেপি, আইএসএফ, সিপিএম এ কোনো ঝান্ডা ধরুক, তবে ওকে বাপের বেটা বলবো। ধর্মকে ব্যবহার করতে বারণ করব। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা এটা হলো কাপুরুষ। ঠিক যেমন আরএসএস যেমন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, বিজেপি যেমন করে, ঠিক আইএসএফও তেমনি করে। এরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, এরা হলো কাপুরুষ। আমরা বলছি ধর্ম জায়গায় থাকবে, রাজনীতির জায়গা থাকবে। আমরা এটাই মনে করি। লড়াই আগামী দিনে চলবে, আরও বেশি তীব্রতর হবে এই লড়াই। এই যে সমস্ত বিজেপির জনেরাও আজ আমাদের দলে যোগদান করেছে, আজকে সেটা আপনারা দেখেছেন যে কেউ কংগ্রেসের পতাকা, কেউ বিজেপির পতাকা নিয়ে তারা মিছিল করে এসেছে। তারা মঞ্চে পর্যন্ত কংগ্রেসের পতাকা নিয়ে এসেছিল, তারা এখানে এসে কংগ্রেসের পতাকাটা ছেড়ে দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের পতাকা তুলেছে। কেউ বিজেপির পতাকা নিয়ে এসেছিল, তারা বিজেপির পতাকাটা ছেড়ে দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরেছে। তারা দুজনেই আমার পাশে বসে আছে, কংগ্রেসের রবিকুল ইসলাম এবং কবির ঘোষ। বাঁদিকে বিজেপি, এদিকে বিজেপির নেতা, ডান দিকে কংগ্রেসের নেতা। তো ওদের কাছে জানলে তা ওরা বলবে যে ওদের সঙ্গে কত লোকজন যোগদান করেছে। আমার কথা না হলে ওদের কথা শুনলে আরও বলবে। তাহলে কি ভাঙড়ের বুকে তৃণমূল কংগ্রেসের হাত আরও শক্ত হলো? নিশ্চিতভাবে আমরা মনে করি আমরা একটা বেটার পজিশনে ছিলাম, আরও বেশি শক্ত হলো। কবির এবং রফিকুলের ভূমিকা, কংগ্রেস এবং বিজেপি থেকে শয়ে হাজার কর্মীদের নিয়ে এই দলে যোগদান করে আমরা এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে আরেকটু শক্তিশালী করতে পারলাম বলে আমার অন্তত মনে হচ্ছে। একের পরে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যে খুনগুলো হচ্ছে এই তৃণমূলকে দায়ী বানাচ্ছে, এরকমটা অভিযোগ করছে, কি বলবেন? তাহলে এখানে 4জন যে খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী, তাদেরকে খুন করলো কারা? আর আইএসএফের কর্মী কজন খুন হয়েছে? একজন। আইএসএফের 3টে ছেলেকে ভোট গণনার দিনে সেন্ট্রাল ফোর্সের সামনে গুলি চালাতে গিয়ে তারা পুলিশের গুলিতে মারা গেছে। তাহলে খুনি কারা, জুলুম করছে কারা? এই শয়তান গত পরশুদিন কমরেড আব্বাস ওখানে বলেছে যে আমরা নাকি জুলুম করি। আমরা যদি জুলুম করতাম তাহলে কি আমাদের 4জন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হতো? আমরা যদি জুলুম করতাম আমাদের 21 জন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়ে যেত। আমরা যদি জুলুম করতাম তাহলে আমাদের কর্মীদের
এত ঘরবাড়ি লুট হতো, এত মানুষের রক্ত ঝরতো। আসলে নোংরামোর সীমা ছাড়িয়ে গেছে। তাই আমি নিশ্চিতভাবে মনে করি যে যত দিন যাবে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস আরও বেশি শক্তিশালী হবে। আর করা ভাড়াকে গুন্ডা নিয়ে মিছিল মিটিং করানো, রবি দিবসের নাম করে রাজনীতি করানো, রবি দিবসের মঞ্চটাকে রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করানো, আর হুমকি দিয়ে কথাবার্তা বলানো, এটা তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে লড়াই করতে জানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজকে যেটা দেখছেন, আজ থেকে 3 মাস পরে এর চাইতে অনেক বড় তৃণমূল কংগ্রেস আপনারা দেখতে পাবেন। তিনি মঞ্চ থেকে আরও বললেন যে আমার বিরাট সাহস, এ বিষয়ে কি বলবেন? এখন আমি বারে বলেছি না, পুজোরও চিত হয়ে সবার ইচ্ছা হয়। একটা উন্মাদ ছাড়া কেউ একথা বলে না। কোনো সভ্য জগতের মানুষ, কোনো ভালো মানুষ তারা একথা বলে না।